সম্মানিত দর্শক, আনোয়ারা ছাত্রী সুমনি দ্বিতীয় দিনের মতন উচ্ছেদ অভিযান চলার গতহালিয়া সিফর রাস্তাত উচ্ছেদ অভিযান চলিলেও আজিয়া মেইন সড়কর যেই সরকারি জায়গা মাইজে বিভিন্ন দোয়ান বিভিন্ন মার্কেট আছে এগিয়ে উচ্ছেদ অভিযান চলের ইয়ারা যারা উচ্ছেদ অভিযান করে তারা উদ্বোধনের যারা কর্মকর্তা আছে তারা লারা যোগাযোগ করি আর জানাই দেখি এই জায়গাগিন বহুত আগেই এই রাস্তাও নির্মাণ করি বেলাই এই একবার করে এনে মালিক ফকরে টিয়া বসে বিভিন্ন দোয়ানের ক্ষতিপূরণ হস্তান্তর করিলেও এই সরকারিভাবে যেদিকে নোটিশ দম পরে নোটিশের পরে যায় যেদিকে সরকারি এভাবে একটা উচ্ছেদের বিষয়েও বিভিন্ন দপ্তরত সিডিআইএম পরে বেশ কিছু ধরনের পরেও এরপরে এগিয়ে নসরানা হারানে এই উচ্ছেদ অভিযান তারা করে এই বিল্ডিং এর অবস্থান করিকে এই অনেক আগের টেন্ডারর রাস্তা হইবে যাবে হতা আছিল কিন্তু বিল্ডিং এগিন নসরানোর কারণেই এই রাস্তাগুলো কাজ সম্পন্ন করে না পারে আর এই বিষয়ে জানাই তো বাকি যে রাস্তার হাসিন আছে এগিন গড়ি ফেলে এই বিল্ডিং এর অবশ্যই সরঞ্জাম করিব তো এই বিল্ডিং এর এই রাস্তার ভিতরে রাস্তার একরের মধ্যে যে জায়গাগিন করিকে এই জায়গাগিন সারা দিয়ে বলে বহুত আগে নোটিশ দিয়ে ওনারা দেখতে লাগবেন এই যে ওয়ান মাবিয়া যে সিটি সেন্টার এই ওয়ান মাবিয়া সিটি সেন্টার এখন বাঙ্গের যারা ওয়ান মাবিয়া সিটি সেন্টারের মালিক পক্ষ আছে আইনি এই মালিক পক্ষ এই মানা করে ইনি বুঝাইতে চার দেখি এখন নবায়নকে আর কিছু সময় দাও কিন্তু যারা মোবাইল কোড বাম্যমান যারা এসে তারা তারা হতা হয়ে বলে চেষ্টার পরে তারা হইতে চার দেখি ওনারা বহু সময় দিই এই সময় অতিক্রম করে ফেলেইন এই সময় আর দেওয়া যাইত না এ ধরনের কিছু বাকবন্ধতার সৃষ্টি হলেও পরে আদালতর হতাজাত হয়ে আদালতর সিদ্ধান্ত অমান্য করলেই তারা আইনে নেই যখন একটা পদক্ষেপ দিতে বাধ্য থাকিব এ ধরনের কিছু কথাবার্তা হওয়ার পরে এই যারা স্থানীয় ওয়ান মাবিয়া যে সিটি সেন্টার মালিক পক্ষ আছে এই মালিক পক্ষ অনেকক্ষণ তর্ক বিতর্ক জড়ানোর পরেও লাস্টে শেষ রক্ষানো হয় এই ওয়ান মাবিয়া সিটি সেন্টার এই পুরো সামনের শো যে দূর পর্যন্ত ডাঙ্গার একবারে পড়িয়ে তারা ইয়ান ভাঙি দিয়ে ওনারা দেখতে লাগবেন আসলে এই উচ্ছেদ অভিযানের তো একখান আর প্রত্যেকের তো একখান শিক্ষানোর দরকার আছে বলে আমরা মনে করি কারণ আরা বিভিন্ন জায়গা আরেকজনের মালিকানাধীন জায়গা আর অবৈধভাবে জোর জবরদস্তি করে দখল করে থাকি কিন্তু 1-12 বছর পরেও যে জায়গাতে তারা ফেরত দম করিব এই একটা ইতিহাস হিসেবে সাক্ষী হিসেবে থাকিব কারণ জোর জবরদস্তি এবং ক্ষমতার বল দেখায়নি কিছুক্ষণ টিকি থাকিলেও আইনিভাবে লড়াইয়ের মাধ্যমে আইনের প্রতি আইনে যে সিদ্ধান্ত দিব এই সিদ্ধান্ত মানন ছাড়া আর কোনো উপায় নেই আজ এই ধরনের একখান নজিরে আমরা দেখি আনোয়ারা ছাত্রী সম্মানের দুঃখ আরও যারা ভিডিও দেখতে লাগবেন অবৈধ জায়গা সরকারি জায়গা অনেকের মালিকানা জায়গা যদি অনেকের হক দি তখন সুসম্মান যদি মিলি যাগ যায় তাহলে একখান যে ইজ্জত সম্মানের সাথে দুনিয়াত বসবাস করণ যাইব এবং ইজ্জত সম্মানের সাথে যে সমাধান হারণ যাইব পরবর্তীতে জোর জবরদস্তি যদি কিছুদিন সুখে শান্তিতে গেলেও পরবর্তীতে এই ধরনের মুখোমুখি সম্মুখীন হম পড়িব আর এতটুকুই আর আজ আর এই কিছু এই ভিডিও গানে আরারে বিবেকের জাগ্রত করে পানি আরা যেন সরকারি জায়গা হোক বেসরকারি জায়গা হোক কোনো মালিকানা জায়গা হোক আরা যদি অন্যভাবে জোর জবরদস্তি যদি তাকি দিয়ে হয় তাহলে আরা যদি মালিক পক্ষ হতা হয়ে যদি একটা আপোষ করে ফেলে দিয়ে হয় আপোষ যদি হয়ে যাবে দেয় তাহলে এই ধরনের দৃশ্য আরা তো স্বর্ণ করিব আর দিয়া আসলে এই সরকারি জায়গা উচ্ছেদ করার এই কত সুন্দর সুন্দর এই মার্কেটের শো ভাঙ্গি যে একদম মাটি ছিল মিশাইদের দেখিলে যতটুকু খারাপ লাগে আবার এক বাইককে খারাপ লাগিলেও কিন্তু আরেক বাইককে যদি হইতে যাই আর যদি অন্যকে জায়গা এতদিন অন্যভাবে যে দখল করে আসছি তারা তো শাস্তি ফোনের দরকার আছে বলে আমার মনে করি কারণ কেয়া কোনোদিন একজনের জায়গা একজনের তো রাখি না পারিব যদি কিছু সময় রাখিলেও পরবর্তীতে এই ধরনের আর পরিস্থিতির শিকার করিব তো যারা বাইক কল আর ভিডিও গান চাইতে লাগবেন আর বিশেষভাবে অনুরোধ জানাইম আর বিভিন্ন অঞ্চলে যাইনি এলাকার ঘটে যাওয়া বিভিন্ন তথ্য দিবলাই সহযোগিতা করিবলাই
ওনাদের প্রচার করি বলে আমরা চেষ্টা করি। শুধু এই প্রচার করিয়ে নি চাই মন্তব্য করেন ন, নিজের বিবেকের জাগ্রত গরম করিব। এই পরিস্থিতি যেন আর অনেকের জীবনে নয়, বা এই পরিস্থিতি যেন সম্মুখে কে তো অন্য পরে যদি আর যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হই, তাহলে আর এই পরিস্থিতি আর আগামীতে আর সুগণ্য পড়িব। তারা যেন প্রত্যেকে যার যার অবস্থান আইনের প্রতি শ্রদ্ধাশীল হই। আর যারা বাইক বলে এই দোয়ানদারের মালিক, তারা তো অত্যন্ত কষ্ট লাগে, আর বুঝি এখন বুঝিলে করার কিছু নেই। আইনে যে সিদ্ধান্ত দিয়ে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করে বেলায় উদ্বোধন কর্মকর্তা বলে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেন। তারা দেখতে লাগবেন আরও ওনারা পাশাপাশি দেখি, কিন্তু দেখি না আর করার কিছু নেই। আরও তো আইনের বাদে দেখতে পারতাম না। আর উদ্বোধন যারা কর্মকর্তা সকল আছে, আমরা বারবার তারা যোগাযোগ করে বেলায় বিভিন্ন প্রশ্নের উত্তর হতাশ বেলার চেষ্টা করি। আর শুধু এতটুকু হইয়ে সরকারি যে দপ্তরত্ব একটা উচ্ছেদের অভিযানের আগে যে নিষেধাজ্ঞা কিন্তু দম পড়ে, যে নোটিশিন দম পড়ে, যে সরকারিভাবে যে স্টিপিন বাস্তবায়ন গরম পড়ে, এগিন অতিক্রমের পরে যাইয়ে এরপরে উচ্ছেদ অভিযান এর আগেও 2-3 বার ডেটটা কিলো পিছনে গিয়েই আজ শেষবারের মতন উচ্ছেদ অভিযান চলে। এগিন পিছিয়ে যাবার কোনো কিছু সময় নেই, কারণ আদালতের নির্দেশ আছে এই এত তারিখের ভিতরে এই জাঙ্গাগিন এই উচ্ছেদ করে ফেলাম পড়িব। তা আদালতের নির্দেশ মানিবে লাইও এটারা এই পদক্ষেপ কোনো সুযোগ নেই। এটারা আর বারবার এই বিষয় জানাইয়ে। তো আজকে যারা দোকানদার নেন যার কই আমার বাইরে অত্যন্ত কষ্ট লাগে, আরা বুঝি, কিন্তু বুঝিলেও এখন আরা যদি এই সরকারি জায়গা বা অন্যকের মালিকানা জায়গা যদি আরা যদি দখলত থাকি যায়, তাহলে আরা যেখানো মুহূর্তে একটা এই ধরনের পরিস্থিতির একটা শিকার গরম করিব। তো এই আরা যার যার অবস্থাটা তো আরা অন্যকের যদি জায়গা আরার ভিতরে তাকি থাকে, সরকারি জায়গা যদি আরা পড়ে থাকে, যদি অনেকখান নোটিশ আইলে অনেকখান অভিযোগ আইলে যে আরা ইয়ান যথাযথ গুরুত্ব সহকারে দেখি, বা ইয়ান যদি সম্মানের সাথে আরা যদি আদালতের প্রতি যদি শ্রদ্ধাশীল হই, আগামীতে এই ধরনের আরা তো পরিস্থিতি ধ্যান করিব। আর ছাত্রী সমনির দুনো এই ছাত্রী সমনি যে উচ্ছেদ অভিযান আর বিভাগের নাড়া দিয়ে আগামীর এই ধরনের দৃশ্য যদি আর যদি নদীকে মনে হয়, তাহলে আর আইনের প্রতি শ্রদ্ধা স্থাপন করিব। আইনের যে নোটিশিন বাস্তবায়নের আগে আর একটা সিদ্ধান্ত গ্রহণ করিব। তো ভালো থাকিবেন, সুস্থ থাকিবেন। আর নতুন নতুন ভিডিও দিবলৈ ওনারা চেষ্টা করি। এই ইনশাআল্লাহ আবারও নতুন ভিডিও বার্তা দেওয়া হবে। আসসালামু আলাইকুম।